করে চলে গেলেন রে বাবা। ওই যুবক তার ছোট্ট সন্তানটাকে কোলের মধ্যে লইয়া গোটা দুনিয়ার সব মানুষকে জানান দিয়া দেয়, ও দুনিয়ার মানুষ, আমি হাদি যদি চলে যাই, আমার এই মাসুম সন্তানটার দিকে নজর করবেন, আমার সন্তানটারে আদর করবেন। ও যুবক, কেমন যুবক হইছ রে বাবা, এমন জীবন করিবে গঠন, মরিবে তুমি কাঁদিবে ভুবন। কেমন যুবক আমার হাদি ভাই, কেমন যুবক জীবন গঠন করে গেল রে বাবা। এই সোনার বাংলার ইতিহাসে এমন বড় জানাজা আজও পর্যন্ত কারো জন্য হয় নাই, যদি কাউ ঠিক না। ওরে বাবা, কারো জন্য হয় নাই, এটাই প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ দুনিয়াতেই এমন মরণ দিয়া গোটা পৃথিবীর যুবককে জানান দিয়া দেয়, ওরে যুবক প্রস্তুত হও, এক হাদি চলে গেছে, লক্ষ হাদি ঘরে ঘরে আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আমরা আজকে এই কোরআনের মাহফিল থেকে জানান দিয়া দিতে চাই, ও বাংলার দুশ্মনেরা, ও সোনার বাংলাদেশের দুশ্মনেরা, যারা মনে করেছো হাদিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়া আমরা এই বাংলাদেশকে দখল করব, এই বাংলাদেশ আমাদের আয়ত্তে নিব, কসম খোদার, এই দেহে এক ফোঁটা রক্ত থাকতে এক হাদি বিদায় হয়ে গেল, লক্ষ লক্ষ হাদি এই সোনার বাংলাদেশকে বাঁচানোর জন্য রাজি হয়ে যাবে। জোরে কাউ ঠিক না? রাজি আছেন ইনশাআল্লাহ? জীবন দিব মাগার এই সোনার বাংলাদেশ, 56,000 বর্গ কিলোমিটারের এই দেশ আমরা দিব না। জোরে কাউ ঠিক কিনা? ভাইয়েরা আমার, এটাই তো কবুলিয়াতের আলামত, এটাই কবুলিয়াতের আলামত, আর কিচ্ছু লাগবে না। ইসলামের ইতিহাসে আরেকজন যুবক ছিলেন, ইসলাম প্রেমিক, ইমান প্রেমিক, আব্দুল্লাহ বিন তামির। জালেম বাদশার অগ্নিশিখায়, অগ্নি পরীক্ষায় নিজের জীবন দিয়েছেন। একবার জীবন দিয়া গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জানান দিয়েছেন। তদানীন্তন সময়ের লক্ষ লক্ষ মানুষকে জামায়াত করে নিজের জীবনটা আল্লাহর জন্য শহীদ করে দিয়েছেন। গোটা রাজ্যের সমস্ত মানুষ মুহূর্তের মধ্যে কালিমা পড়ে আবার সব ইসলাম ধর্মের ব্যানারের মধ্যে চলে আসছে। জালেম বাদশার মাথার চান্দি গরম হয়ে গেছে। আজও সেই হাদি পৃথিবীর থেকে বিদায় হয়েছে, মাগার ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক যুবকদের শরীরের রক্ত আবার গরম হয়ে গেছে। ও হাদি ভাই, তোকে বিদায় দিয়া দিলাম, আমরা ঘরে বসে থাকবো না, তোর ভূমিকা আমরাই পালন করবো। জোরে কেউ ঠিক না? ভাইরা আমার, অতএব আমার মায়ার নবী কান্না করেছেন। সন্তান, ছেলে মেয়ে, বিবি, পরিবার কারোর জন্য নয়, বলার যুবক তোমার জন্য, আমার জন্য মায়ার নবী কান্না করেছেন। চোখ মুবারক ফুলে ফেলছেন, জমিন ভাসমান হয়েছে। আল্লাহ বলেছেন ইরফা রাসাক, ওগো নবী মাথা মুবারক উঠান। আল্লাহর কাছে নবী বলেন, ওগো আল্লাহকে জাহান্নাম ফিরান, আমার এতিম উম্মত গুলাকে খেয়ে ফেলবে, আমি মাথা উঠাইতে পারবো না যতক্ষণ আমার এতিম উম্মতের জন্য জাহান্নাম দূরে চলে যাবে আর উম্মত মুক্তি পেয়ে যাবে। আল্লাহ কয়, ও ফেরেশতা যা, তাড়াতাড়ি যাও, জান্নাতের ভিতর থেকে একটু পানি নিয়ে আস। আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতা জান্নাতের ভিতর থেকে পানি হাজির। আল্লাহ কয়, রে ও ফেরেশতা, পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর রূপের জাহান্নাম ঠান্ডা হইয়া 500 কিলোমিটার পেছনে চলে গেল। জোরে কও সুবহানাল্লাহ।
জাহান্নাম আর নাই। মায়ার নবী মাথা মোবারক উঠাইছেন, মাথা মোবারক উঠাইয়া তাকায়া দেখে জাহান্নাম নাই। আর রেখে বলছেন, ও মহান মালিক, এটা কোন পানি ছিটাইছেন? এটা কোন পানি? আবে হায়াত না জমজম না হাউজে কাউসার? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার, এটা আবে হায়াতের পানি না, জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না। ওগো নবী আমার, এই পানিটা হলো আপনার এতিম উম্মতের চোখের পানি। আপনার এতিম উম্মতগুলো আজ এই ময়দানে একদল যুবকেরা, একদল যুবক আজ থেকে প্রায় 1.5 থেকে 2 মাস আগে আমাকে ফোন করে, হুজুর একটা প্রোগ্রাম নিতে হয়। জিজ্ঞাসা করলাম কোথায়? বলে এখানে। ওই সময় এতটুকুন বলে নাই যে আমরা এক ঝাঁক যুবক কাফেলা এই প্রথম একটা প্রোগ্রাম দিচ্ছি, এই কথাও বলেন। কিন্তু আজ আমি শুনে দেখতে পেয়ে অন্তরটা ভরে গেল। আহারে যুবক ভাই, আল্লাহর জন্য জীবন কিভাবে তৈয়ার হয়। এই যুবকেরই তো কোনো এক সময় যাত্রার গানের আড্ডাখানা করতো, জোরে কও ঠিক কিনা? এই যুবকেরই বালা গানের ব্যবস্থা করতো। আমার সোনার বাংলাদেশে আজ কোরআনের বরকতের কারণে এ জমিনের আউল বাউল আর বিভিন্ন ধরনের গায়কদের এখন জায়গা হয় না, জোরে কও ঠিক কিনা? এরা এখন ভাতে মরে, পানিতে মরে, খানায় মরে। এখন উল্টা সিধা কথা বলতে চায়। আমরা দিন প্রেমিক, কোরআন প্রেমিক আমার যুবক ভাইরা আর ওই গানের বালাখানার আড্ডা না বানাইয়া এখন কোরআন প্রেমিক হইয়া কোরআনের মাহফিল দিয়েছে। আমি মন ভরে, অন্তর ভরে আমার যুবকদের জন্য প্রাণ উজাড় করে আল্লাহর কাছে দোয়া করব, ও মহান মালিক, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবাকে পৃথিবীতে জান্নাতের অগ্রিম সার্টিফিকেট দিয়েছিলেন। ও আল্লাহ, আমার এই এক ঝাঁক কাফেলা যুবকদেরকেও এই সুন্দর উদ্যোগ নেওয়ার কারণেও এদেরকেও আল্লাহ পাক আপনি খুশি হইয়া জান্নাতের মেহমান বানায়া দিয়েন। সকলে বলুন আমিন। এই আজকের এই মাহফিল খারাপ লাগে না? ভালো লাগে। শুধু তাই নয়, এই ভোলার ইতিহাসে আমার মনে হয় আল্লাহ তো ভোলা তো বহু প্রোগ্রাম আমার মাধ্যমে করাইছেন, এই নগণ্যের মাধ্যমে এখনো করি। আপনাদের ভোলা বহু জায়গায় আমি প্রোগ্রাম করেছি, কিন্তু এই যুবকদের উদ্বেগ হচ্ছে, উদ্দীপনা হচ্ছে, যারা এত কষ্ট করে এই কোরআনের বয়ান শুনতে আসবে। ও হুজুর, এদের জন্য আমার তবারকের ব্যবস্থাও আছে, যারা এখানে আলহামদুলিল্লাহ। এটা মন থেকে, ভালোবাসা থেকে। অনেক সময় অনেক মাহফিল কমিটি তবারক করে, পেছনে স্বার্থ আছে। কি স্বার্থ? সেখানে কালেকশন হবে 1 ঘন্টা কালেকশন করে 2-3 লাখ 4 লাখ টাকা কালেকশন কইরা তো সর্বশেষ একটা পোটলা ধরায়া দিবে। এই পোটলার আশা হলো কমপক্ষে বসে থাকবে। আমার যুবকেরা বলে, হুজুর কিসের কালেকশন? কিচ্ছু না, খালিসাতান লিওয়াজহিল্লাহ, আল্লাহর ভালোবাসায় এদেরকে আমরা তবারক খাওয়াবো। জোরে কও আলহামদুলিল্লাহ। আল্লাহ এদের এই সুন্দর উদ্দীপনাকে কবুল করুন, তাদের এই সুন্দর ব্যবস্থাপনাকে কবুল করুন। আজকের মাহফিল আল্লাহ আপনি কবুল করে নেন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, আল্লাহ কয়, ও মায়ার নবী আমার, আপনার এতিম উম্মতের চোখের পানি, এটা বড় দাম, বড় দাম, বড় দাম। এ যুবক ভাইরা রে আমার, আল্লাহ কয়, ও বান্দা, বাজারের দোকানের কাজ চলবে, দোকানের শাটার বন্ধ করিয়া, দোকানদারি বন্ধ করিয়া, দুনিয়ার বাড়ি গাড়ি সব কিছু বন্ধ করিয়া যদি কোরআনের ময়দানে আসতে পারো আর এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, আমি আল্লাহ তাআলা তোকে এমনিতেই মাহরুম করব না। ও গোলাম, ও যুবক, তুই কান্না করবি আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর জাহান্নামের ভয়, আমি আল্লাহর আযাবের ভয়ে যদি বান্দা তুই কান্না করতে পারো, তোর চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে বান্দা আমি আল্লাহ ওয়াদা করলাম, ও বান্দা আমি আল্লাহ ওয়াদা করলাম, এ যুবক, তোর চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমি আল্লাহ ওয়াদা করলাম, ও বান্দা, তোর জীবনের সগীরা গুনাহ কবিরা গুনাহ, ও বান্দা, তোর জীবনের যত হাজার লাখ কোটি গুনাহ আছে, ও বান্দা রে, তোর গুনার খবর তুমি নিজে জানো আর আল্লাহ জানে। তোমার গুনার খবর আমি জানি না, তোমার গুনার খবর তোমার ছেলে জানে না, মেয়ে জানে না, তোমার আমার গুনার খবর আমার বিবি জানে না, আমার মা জানে না। আমার গুনার খবর যদি আমার মা জানতো,
মনে হয় আমার মা সন্তান বলে দাবি করতো না রে বাবা। এরে যুবক ভাই, তোমার আমার গুনার খবর যদি আমার বিবি জানতো, বিবির স্বামী বলে দাবি করতো না। আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানতো, আমার সন্তান আমাকে বাবা বলে ডাকতো না। অথচ আমার সব গুনার খবর আমার মহান মালিক জানেন। আল্লাহ কয়, ও বান্দা, সব আমি জানি, সব আমি জানি। তুই কোথায় কি সময় কি আকাম কুকাম করেছো সব আমি জানি। তারপরও আমি আল্লাহ তাআলা তোকে ডেকে ডেকে বলতেছি, রে বান্দা, আয় আয় আয়, এই কোরআনের ময়দানে আয়, ঠকবি না, ঠকবি না। কারণ আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর আরেক নাম রহিম। ও বান্দা, মিশরের জমিনটা যখন শুকায়া গেল, আহারে জমিনে পানি নাই, পানি নাই, গোটা জমিন ফাটল তখন শুরু হয়ে গেল। গোটা জমিনের মধ্যে পশু পাখিগুলো পর্যন্ত পানি না পেয়ে, পানি না খেয়ে এই পশুগুলা যখন মারা যায়, এমন অবস্থায় পয়গম্বর মূসার কাছে সব কওমের লোকেরা হাজির হয়ে গেল। আর ডাক দেয়া কয়, ও মূসা, মিশরের জমিন শুকিয়ে গেছে, পানি নাই, তোমার আল্লাহর কাছে একটু বলবা আমাদের জন্য যেন দয়া করে একটু পানির ব্যবস্থা করে দেয়। পয়গম্বর মূসা আল্লাহর কাছে জানাইলেন। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও মূসা, ভালো করে শুনে নাও, আমি আল্লাহর কাছ থেকে যদি পানি পেতে হয়, দুনিয়ার সন্তান যেমন কান্না না করলে মা দুধ দেয় না, দুনিয়ার গোলাম মালিকের কাছে না বললে মালিক টাকা দেয় না, ও পয়গম্বর মূসা, তোমার উম্মতগুলো যদি আমি আল্লাহর দরবারে কান্না না করে, তেমন আমি আল্লাহর কলিজাও নরম হবে না। ওরে পয়গম্বর মূসা, শুনাইয়া দাও, সব বান্দাগুলাকে একটা মাঠে জমা হতে বলো, আর ওই মাঠে জমা হইয়া জীবনের কান্না করবে, তওবা করবে, ইস্তেগফার করবে। আর আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে বড় মায়া জন্মাইয়া যাবে, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে বড় জোশ মাইরা উঠবে, আর আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ও পয়গম্বর মূসা, এই আমল যদি করতে পারো, আমি মিশরের জমিনে পানি দেব। পয়গম্বর মূসা আল্লাহর এই সুসংবাদ পাইয়া গোটা কওমের সব মানুষকে জামায়াত করলে, আর বলে, তোমরা কান্না করো, তওবা ইস্তেগফার করো, আমার আল্লাহর কুদরতি অন্তরটা বড় নরম হয়ে যাবে। কারণ আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই, কেউ নাই। আবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। আল্লাহ কয়, রে দুনিয়ার বান্দা, এ দুনিয়ার গোলাম, ও ভোলা সদরের যুবক, ও যুবক শুনে নে, এ যুবক, তোর কান, তোর হাত, তোর পা, তোর চক্ষু, তোর বিবেক, পঞ্চ ইন্দ্রিয়, পাঁচটা বিশাল দামি সম্পদ আল্লাহ অন্যান্য মাখলুকাতকে দান করেন নাই। ওরে বান্দা, তোরে পাঁচটা ইঞ্চিও দিয়েছেন, পাঁচটা মিশিং আল্লাহ আলাদা দিয়েছেন রে বাবা। এই পাঁচটা মিশিং দুনিয়ার কোনো মাখলুকাতকে স্পেশাল দেয় নাই। আল্লাহ কয়, এই পাঁচটা মেশিন বান্দা আমি তোরে দিয়া দিলাম। ও বান্দা রে, এই পাঁচটা মেশিন তোর মা বানাই নাই, তোর বাবা বানাই নাই রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ 10 মাস 10 দিন সময় লাগাইয়া ও তোর মায়ের রেহেমের মধ্যে রেখে রেখে আমি বানাইলাম। বান্দা রে, গলা পর্যন্ত বানানোর পর আমি আল্লাহ বললাম, ফেরেশতা কাজ বন্ধ করে দাও। ফেরেশতা ডেকে বললেন, আল্লাহ সব করলাম, এই কাজটা কে করবেন? আল্লাহ কয়, ফেরেশতা, আমি আমার আদরের গোলামের চেহারাটা আমি নিজে বানাবো, কারণ এই চেহারার মধ্যে থাকবে কপাল। আমার আদরের গোলামের কপালের মধ্যে তো মায়া, তো মায়া গো।
এই মায়া আমি আল্লাহ আমার বান্দার চেহারার মধ্যে দিলাম। ও দুনিয়ার মানুষ, মা সন্তানের জন্য এত পাগল, সন্তানটা যদিও দেখতে বড় কালো, দুনিয়ার সব মানুষের কাছে কালো হলেও মায়ের কাছে সন্তানের চেহারা তাদের চাইতে বড় সুন্দর। জোরে কওঠে কিনা? এ দুনিয়ার গোলাম, এত সুন্দর কেন রে বাবা? বলে একটি মাত্র কারণ, মা সন্তানের চেহারার দিকে নজর করলে মা আর সহ্য করতে পারে না। সন্তানের চেহারার মধ্যে একটা মায়া মায়া ভাব। বিবি অন্ধকার রাত, গভীর রাত্রে মা গুনগুন করে কান্নার আওয়াজ। স্বামী বেচারা ডাক দেয়া কয়, বিবি কান্না করো কেন? বিবি ডাক দেয়া কই, রে স্বামী, আমি কেন কান্না করি তোমাকে বুঝাইবার পারবো না। আমার সন্তানটা দীর্ঘ 1 মাস আমা থেকে বিচ্ছিন্ন হয়ে ঢাকা চলে গেল। আমার আদরের সন্তানের চেহারাটা আবার নজরে পড়ে, কারণ এই সন্তানটাকে যখন তুমি জন্ম দিলা আমার পেটে 10 মাস 10 দিন ছিল। আমি মা ঘুমাইতে পারতাম না, দুনিয়ার সব বান্দা বান্দি ঘুমায়া যাইত, আমি মায়ের শরীরটা জ্বালা পোড়া বড় ব্যথা, ঘুমাইতে পারতাম না। এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এই সন্তান যখন প্রসব হয়, আমি মায়ের এত কষ্ট এত কষ্ট এত কষ্ট। বিজ্ঞান দেখে বলেন একটা মানুষ দুনিয়ার 36 থেকে 40% কষ্ট অনুধাবন করে, এরপরে মানুষটা আর দুনিয়াতে বাঁচে না। এরে যুবক ভাই, তবে একটা মা সন্তানকে যখন জন্ম দেয়, এ যুবক ও বৃদ্ধ শুনো, একটা মা সন্তানকে যখন ভূমিষ্ঠ করে, যখন প্রসব বেদনা উঠে রে বাবা, এত ভয়াবহ কঠিন। বিজ্ঞান ডেকে বলেন এমতন অবস্থায় মায়ের কষ্টের পরিমাণটা প্রায় 46 থেকে 96% দাঁড়ায়া যায়। এরপরও মায়ের কলিজার সামনে যখন সন্তানটার চেহারা দিয়া দেয়, মনে হয় মুহূর্তের মধ্যে সব ব্যথা ভালো হয়ে যায়। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের বিধা যাই জি হাসাইয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়,
সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী ইয়তীম আমি, চাই না কেহ ফিরিয়া। এ যুবক ভাইরা রে আমার, আমি তোর পায়ে হাত রেখে বল, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ কয়, ও মায়ার নবী আপনি শোনায়া দেন, যেই উম্মতগুলো আমি আল্লাহকে ভালোবাসতে চাই ওই উম্মতগুলা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। কারণ যারা আপনার অনুসরণ ইত্তেবা, আপনার অনুকরণ যারা করবে, ও পয়গম্বর আপনার সেই উম্মতগুলো কেমন জানি আমি আল্লাহকেই ভালোবাসে। আর আমি আল্লাহর ভালোবাসার মাপকাঠি হলো আপনার ভালোবাসা। আপনাকে যারা ভালোবাসবেন অটোমেটিকলি আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। এ যুবক ভাইয়েরা রে আমার, আজ যারা মায়ার নবীর আশিকের স্লোগান দাও, ও যুবক কোথায় তোমার দাড়ি, ও যুবক কোথায় তোমার টুপি, ও যুবক কোথায় তোমার মায়ার নবীর সুন্নতের আদর্শের পোশাক রে বাবা, কিচ্ছু তোমার ভিতরে নাই। তোমার গালের দাড়িটা গেল কেন, তোমার গালের দাড়িটা গেল কই? ও বাবা তোমার চেহারার মায়ার নবীর সুন্নতের আকর্ষণ গেল কই? ও বাবা তোমার মাথার মধ্যে টুপিটা গেল কই? আজকে একদল ডাক দিয়া কয় মাথায় টুপি পরলে নাকি মাথার চান্দি গরম হয়। কসম খোদার, যারা এই স্লোগান দিয়া কয়, আমরা মনে করি আসলেই আমরা যারা টুপি মাথায় পরিধান করি, মাথায় টুপি পরিধান করলে এত মজা পাওয়া যায়, টুপি খুললে আমাদের মাথার চান্দি গরম হয়ে যায়। আর যারা বলে মাথায় টুপি লাগাইলে চান্দি গরম হয়, টুপি ছাড়া মাথার চান্দি ঠান্ডা থাকে, আমাদের বুঝার বাকি নাই। এরা নামে আশিকে রাসূল, কাছে হলো শয়তানের দালাল। এরা টুপির মূলত হচ্ছে মায়ার নবীর সুন্নতের বিরোধিতা করা। দাড়ি নিয়ে আজকে একদল চুলকানি শুরু হয়। এরে ভোলা সদরের মুসলমান ও যুবক, আমি তোকে প্রমাণ দিতে চাই, এই দাড়ি রে বাবা, আজ সারা পৃথিবীর বহু বেঈমান গালের মধ্যে লোম রাখে, দাড়ি রাখে কেন? বহু বিজ্ঞান হিসাব করে নজর করে তাকায়া দেখলো চেহারার মধ্যে এই লাবণ্যতা থাকে না, চেহারার মধ্যে বহু ধরনের রোগ হয়। এবার বিজ্ঞান ডাক দেয়া কয়, এই ইহুদি, চেহারাকে যদি সুন্দর করতে চাও, চেহারার মধ্যে যদি আকর্ষণ আনতে চাও, চেহারার মধ্যে যদি তোমার লাবণ্যতা ফিরাইতে চাও, দুনিয়ার কোনো মেডিসিনে কাজ হবে না, দুনিয়ার কোনো ঔষধে কাজ হবে না। কি করতে হবে? বলে এই দাড়ি গালের মধ্যে রেখে দাও, গালের মধ্যে লোমটা রেখে দাও, এই দাড়িটা রাখবে, দুনিয়ার কোনো মেডিসিন লাগবে না। এই দাড়ি রাখার মাধ্যমে চেহারার সৌন্দর্য। ওরে বাবা, বহু বেঈমান, বহু ইহুদি আল্লাহকে মানে না, রসুলকে মানে না, গালের মধ্যে দাড়ি রাখে কেন? বলে চেহারার সৌন্দর্যতার জন্য। ওরে আশিকে রাসূল, ও ভোলা সদরের যুবক, আমি তোকে বলে যাইতে চাই রে বাবা, তুমি তো সেই মায়ার নবীর আশিক উম্মত। আজ পর্যন্ত আমার মায়ার নবী রওজায় শুইয়া তোর জন্য কান্নার আওয়াজ
আমার মায়ার নবী মাকামে মাহমুদের মধ্যে কফলটা লাগায়া সব নবীরা ইয়া নফসির স্লোগান যেদিন দেয়, সব নবীরা নিজে বাসে নিজে বাসে নিজে বাসে আল্লাহর জালালিয়াত আল্লাহর কহকারিয়াত দেখিয়া সব পাগল হয়ে যাবে। সব মনে বড় ভয়, আদম নবী থেকে ঈসা পর্যন্ত শুধু থর থর করে কাঁপতে থাকবে। আল্লাহর জালালিয়াত দেখিয়া আল্লাহর কহকারিয়াত দেখিয়া সব ভয়ে আতঙ্ক হয়ে যাবে। এমতন অবস্থায় আমার মায়ার নবী মাকামে মাহমুদ নামক স্থানে সেজদায় পড়ে যাবে। আমার মায়ার নবী সেজদার মধ্যে পড়িয়া কান্নার আওয়াজ, আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, ও মায়ার নবী আমার আর কান্না করবি না, আপনাকে আর কান্না করতে হবে না গো নবী, মাথা মুবারক উঠান। মায়ের নবী ডাক দিয়া বলবেন, না না ওগো আল্লাহ, জাহান্নাম বড় ভয়ঙ্কর, আমার একটা উম্মতও রাখবে না রে আল্লাহ। এমন ভাবে জাহান্নাম হাওমাও করে সামনে আগায়। 70,000 ফেরেশতা জাহান্নামের গলার মধ্যে শিকল লাগায়। এক একটা শিকলের মধ্যে আবার 70,000 করে আংটা আছে। এই 70,000 আংটার মধ্যে এক একটা আংটার মধ্যে এক একজন ফেরেশতা ধরে টানতেছে। এত টানা টানে, এরপর জাহান্নাম ধরে রাখতে পারে না, হাউমাউ করে আগায়। আর ডাক দেয়া কয়, আল্লাহ তুমি আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, ওই আসামিগুলাকে আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা, আল্লাহ তুমি তাড়াতাড়ি দাও। এই অবস্থা যখন মায়ার নবী দেখবেন, মায়ার নবী সহ্য করতে পারবেন না। এমতন অবস্থায় আল্লাহ বলবেন, নবী আর কান্না করবেন না, কারণ দুনিয়াতে আপনি কম কান্না করেন নাই, আপনার কান্নায় আকাশ জমিন সব ভারী হয়ে গেছে গো নবী। ও মায়ার নবী আমার, ছোট্টবেলা থেকে আপনি কান্না করেছেন। ও নবী 6 বছর বয়স, আপনার সমবয়সী বাচ্চারা খেলার মাঠে খেলতেছেন, আর নবী আপনি ওই বাচ্চাদের খেলা দেখার জন্য মাটির এক কর্নারে বসে আছেন। মায়ার নবী বাচ্চাদের খেলা দেখতেছেন। সূর্য যখন নেমে গেল, ওরে বাবা সূর্য যখন ডুবে যায়, ওই ছোট্ট ছোট্ট সন্তানের বাবারা সন্তানদেরকে নিয়ে আসার জন্য যায়। হায় হায়, কত বাচ্চা বাবার কলিজার মধ্যে জড়ায়া বাড়ির দরওয়াজায় রওনা হয়, কত সন্তান মায়ের কোলে ঝরে বাড়ির দরওয়াজায় রওনা হয়, কত সন্তান বাবার কোলে ঝরে বাড়ির দরওয়াজায় রওনা হয়। হায় হায়, আবার মায়ার নবী তাকাইছি, আর তাকায়া দেখে আবার নবীর বাবা কই, বাবার জন্য কান্নার আওয়াজ। অন্ধকার হয়ে গেছে, মা আমিনা পাগলের মতো দৌড়ায়, আর ডাক দেয়া কয়, ও রাস্তার মানুষ, আমার ছোট্ট মোহাম্মদকে কি দেখেছো? বলে, হ্যাঁ একটা সন্তানকে আমরা দেখলাম, এই সন্তানটা পাগলের মতো বাবা বাবা করে কান্নার আওয়াজ দিয়া বাবারে খোঁজ করতেছে। বলে, কই? ওই রাস্তার কোণার মধ্যে যায় দেখবেন এই ছোট্ট মোহাম্মদ বাবা বাবা করে পাগল হয়ে গেল। আমেনা পাগলের মতো দৌড়ায়। মায়ার নবীর কাছাকাছি যাওয়ার পর মাকে যখন মোহাম্মদ দেখে ফেলেছি, মোহাম্মদ ডাক দেয়া কই, রে মা আগে বলো আমার বাবা কই, আমি আমার বাবার কোলে চড়বো। আমার চোখের সামনে বাচ্চাগুলো বাবার কোলের মধ্যে চড়িয়া বাড়ির দরওয়াজায় রওনা হয়ে গেল। আমার কি চড়তে মন চায় না গো মা, আমার কি বাবার মজা খাইতে মন চায় না? ও মা ঘুমা একটু বলো আমার বাবা কই? ও উম্মতের দল, কেমন মায়ার নবী আমার এতিম ছিলেন রে বাবা, কি পরিমাণ কান্না ছোট্টবেলায় আমার মায়ার নবী করেছেন রে বাবা। আম্মা জান ডাক দেয়া কয়, ও সন্তান মোহাম্মদ, তোমার বাবা দুনিয়াতে নাই, চির বিদায় নিয়ে চলে গেলেন, বলে আমার বাবার কবর কই? আমি আমার বাবার কবরের কাছে যাইয়া আমি আমার আব্বা জানকে বলে ডাক দিব রে বাবা। এ যুবক ভাই, ও এতিম সন্তান, এই কিছুদিন আগেই তো, এই গত 2 দিন আগে আমার সোনার বাংলাদেশে ওসমান
ওই যুবক সব রেকর্ড করে চলে গেলেন রে বাবা। ওই যুবক তার ছোট্ট সন্তানটাকে কোলের মধ্যে লইয়া গোটা দুনিয়ার সব মানুষকে জানান দিয়া দেয়, ও দুনিয়ার মানুষ, আমি হাদি যদি চলি যাই, আমার এই মাসুম সন্তানটার দিকে নজর করবেন, আমার সন্তানটারে আদর করবেন। ও যুবক, কেমন যুবক হইছ রে বাবা, এমন জীবন করিবে গঠন, মরিবে তুমি কাঁদিবে ভুবন। কেমন যুবক আমার হাদি ভাই, কেমন যুবক জীবন গঠন করে গেল রে বাবা এই সোনার বাংলার